করবেন না, আল্লাহ কখনোই মানুষের প্রতি জুলুম করবেন না। এইখান থেকেই বোঝা যায় যদি মানুষ পৃথিবীর মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে জমি জায়গা অন্যায়ভাবে নিজের নামে লিখে নেয়, তাহলে আজীবন ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আপনি হজ করতে গেছেন, সেখানে ক্ষমা চাইছেন, সেখানেও ক্ষমা হবে না। কেন? এটা বান্দার সাথে জড়িত পাপ, যা আল্লাহ ক্ষমা করবেন না। ওই যে অন্য মানুষের অর্থ সম্পদ মেরে খেয়েছে, টাকা পয়সা মেরে খেয়েছে, জমি জায়গা মেরে খেয়েছে, এদেরকে নিয়ে এদের পাপ নিয়েও হাজির হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানুষের প্রতি ইনসাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হক বিচার করবেন। সাধারণ মানুষকে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার বান্দা, সেও আপনার বান্দা, আমি আপনার ইবাদত করেছি, সেও করেছে। আপনি বলেছেন কিয়ামতের মাঠে কোন মানুষের আমি প্রতি জুলুম করবো না, অমুক ব্যক্তি আমার টাকা পয়সা মেরে খেয়েছে, আল্লাহ আজকে আমার বিচার বুঝিয়ে দিন। আল্লাহ বলবেন, বান্দা, আল্লাহ বলবেন যে অমুক ব্যক্তি তুমি টাকা মেরে খেয়েছো, টাকা দাও। সেদিন তো টাকাই থাকবে, টাকা থাকবে কি করে? সেদিন মানুষের শরীরে কোনো কাপড়ই থাকবে না, তো টাকা দিবে কি করে? টাকা দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। সেদিন আপনার যতগুলো আমল আছে, সমস্ত আমল, যা সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, যা টাকা পয়সা আপনি মেরে খেয়েছেন, আপনার সমস্ত আমল সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি আপনার আমল না থাকে, যদি আপনার নেকি না থাকে, যদি আপনার ভালো কাজ না থাকে, তাহলে সেই ব্যক্তির পাপ আপনার কাঁধে চাপিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে মানুষের প্রতি জুলুম করা আর মানুষের আত্মসাৎ করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পবিত্র